আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। আপনি যদি ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কোন জায়গা থেকে আপনি দেখছেন এই ভিডিওটি সেটি কমেন্টস করে জানিয়ে দিন। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ফিলিস্তিনকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ সামনের কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই বলেছেন, এই সিদ্ধান্ত হামাসের সন্ত্রাসবাদের উপহার হিসেবে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্র শক্তভাবে এই পদক্ষেপের বিরোধিতা করেছে, কিন্তু এই স্বীকৃতির আসল অর্থ কি? এর ফলে কি পরিবর্তন হতে পারে? কাগজে কলমে ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু নেই, তবে রাষ্ট্র হিসেবে বহু দেশ এই ভূখণ্ডকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন দেশ ফিলিস্তিনের কূটনৈতিক মিশনও রয়েছে। অলিম্পিক সহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফিলিস্তিন, কিন্তু ইসরায়েলের সাথে ফিলিস্তিনের দীর্ঘ সময়ের বিরোধের কারণে ফিলিস্তিনের কোনো আন্তর্জাতিক স্বীকৃত সীমানা বা রাজধানী সেনাবাহিনী নেই। পশ্চিম তীরে ইসরায়েলের সেনাবাহিনীর বহু বছরের দখলদারিত্ব চলার পর 1990-এর দশকে প্যালেস্টিনিয়ান অথরিটি বা ফিলিস্তিন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়, যাদের এই ভূখণ্ড এবং সেখানে বসবাসরত মানুষের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেই। ইসরায়েলের আগ্রাসনে গাজা এখন যুদ্ধক্ষেত্র। কাজে এই পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া অনেকটাই প্রতীকী। নৈতিক এবং রাজনৈতিকভাবে বিবেচনা করলে এটি বেশ শক্ত পদক্ষেপ, কিন্তু বাস্তবতা হলো এই সিদ্ধান্তে ফিলিস্তিনের পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে না। তবে এই প্রতীকী পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারে। যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি জুলাইয়ে জাতিসংঘের এক ভাষণে বলেছেন, দ্বিরাষ্ট্র সমাধানের সমর্থনে ব্রিটেন একটি বিশেষ দায়বদ্ধতা অনুভব করে। সে সময় তিনি 1917 সালের বেলফোর সনদের কথা উল্লেখ করেছেন। তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোরের তত্ত্বাবধানে সনদ স্বাক্ষরিত হওয়ার সময় ফিলিস্তিন ইহুদিবাদের জন্য জাতীয় আবাস প্রতিষ্ঠার বিষয়টি সমর্থন করেছিল যুক্তরাজ্য। সনদে বলা হয়, ফিলিস্তিনে থাকা ইহুদি নয় এবং মানুষের নাগরিক এবং ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করে এমন কোনো কার্যক্রম সেখানে পরিচালনা করা যাবে না। একসময় ফিলিস্তিনি ভূখণ্ড 1922 থেকে 1948 সাল পর্যন্ত লিগ অব নেশনসের একটি ম্যান্ডেটের আওতায় ব্রিটিশরা শাসন করে। এরপর 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র তৈরি হয়। ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রয়াসও চলতে থাকে। ডেভিড ল্যামির মত, বহু রাজনীতিবিদ দ্বিরাষ্ট্র সমাধান পংক্তিটি বারবার ব্যবহার করে গেছেন। এই পংক্তিটির দ্বারা বোঝানো হয় পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে। 1967 সালের ইসরায়েল আরব যুদ্ধের আগে ওই অঞ্চল যেভাবে বিভক্ত ছিল, সেই বিভক্তির ভিত্তিতেই দুই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলে বলা হয়েছিল। 1967 সালে যুদ্ধের পর ইসরায়েলের দখলে চলে যাওয়া পূর্ব জেরুজালেম হওয়ার কথা ছিল ফিলিস্তিনের রাজধানী। তবে দ্বিরাষ্ট্র সমাধানের ক্ষেত্রে বহু বছর ধরে আন্তর্জাতিক প্রয়াস চলমান থাকলেও শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি। আর এর মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখল যত বেড়েছে, দ্বিরাষ্ট্র সমাধান কথাটি দিন দিন ফাঁপা বুলি হিসেবেই প্রতিষ্ঠা পেয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। শক্তিশালী তিন দেশ প্রায় একই সময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। একই দিন ফিলিস্তিনকে তিন দেশের স্বীকৃতির ব্যাপারে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, 7 অক্টোবরের ভয়াবহ হত্যাকাণ্ডের পর যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আপনারা সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দিচ্ছেন। এটি হবে না। জর্ডানের পশ্চিম দিকে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না। ফিলিস্তিনের পশ্চিম তীরে তার নেতৃত্বে ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে বলেও গর্ব করেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফিরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জবাব দেয়া হবে বলেও হুমকি দেন নেতানিয়াহু। তিনি বলেন, একটি সন্ত্রাসী রাষ্ট্রকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার সাম্প্রতিক প্রচেষ্টার জবাব আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর দেয়া হবে। অপেক্ষা করুন, যোগ করেন নেতানিয়াহু। ওদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, শান্তি এবং দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে আমি আজ অসাধারণ দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। অপরদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একই সঙ্গে ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতিও দিচ্ছে।